যা হয়েছে তা ছলনা নয়, দ্বন্দ্ব ছিল শিশুপাল। নিয়ম অনুসারে লড়া এক যুদ্ধ। চুপ! তুই এখান থেকে জীবিত যেতে পারবি না যুদ্ধ বিমুখ। 80, পাপী, 81, শয়তান ভণ্ড, 82, মূর্খ, 83। এসব তুই কি গুনছিস মূর্খ? তোর শেষ মুহূর্ত গণনা করছি, তোর বাকি ভুলগুলো গুনছি শিশুপাল। যদি তুই চুপ না করিস তাহলে হয়তো এই মুহূর্তে এখানেই তোকে আমি শেষ করে দেব। না এই স্থান যোগ্য আর না এই সময়। সেই জন্য তোকে শুধু অনুরোধ করছি, কিছুক্ষণের জন্য মৌনতা পালন কর, নয়তো অসময় অকাল মৃত্যু হবে তোর শিশুপাল। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আমাকে? সৈন্যগণ মারো ওকে! দাঁড়াও এক মুহূর্ত। জরাসন্ধকে কে পরাস্ত করেছে? ভীম করেছে। জরাসন্ধকে বধ কে করেছে? ভীম করেছে। তাহলে মগধের নতুন রাজা কে হলেন? ভীম। আর কার আদেশ পালন করা হবে? ঠিকই বলেছেন আপনি। নিয়তি আর নিয়ম অনুযায়ী এখন ভীমই হলেন আমাদের রাজা। না, জীবনের কিছু অন্তিম মুহূর্ত পড়ে আছে শিশুপাল, বেঁচে নাও। একে বন্দি করে নিও না, ছেড়ে দাও। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই যেখানে বলবি, যখন বলবি সেখানে গিয়ে মারবো তোকে। এটা আমার প্রতিজ্ঞা। এটা প্রতিজ্ঞা তোর? তা তুই যখন প্রতিজ্ঞাবদ্ধ তাহলে সেই প্রতিজ্ঞা পূরণের সুযোগ তুই অবশ্যই পাবি শিশুপাল। ভীম, তুমি ইন্দ্রপ্রস্থ ফিরে যাও, নিজের ভ্রাতার নেতৃত্বে রাজসূয় যজ্ঞ পূরণ করো। তোমার সাথে ওখানেই দেখা হবে। শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! আমি আপনাদের সকলের আরাধ্য নই, বন্ধু। দয়া করে আপনারা সবাই উঠে পড়ুন। কিন্তু আপনি আমাদের জরাসন্ধের মতো নিষ্ঠুর রাজার হাত থেকে মুক্ত করেছেন শ্রীকৃষ্ণ। ওকে শক্তিশালী তো আপনারাই বানিয়েছিলেন। মনে রাখবেন, প্রজা যেমনই হয় তেমনই হয় তাদের রাজা। অর্থাৎ মগধের প্রজাদের এবার শুধরে যেতে হবে। যদি প্রজা ভালো হন তাহলে রাজার ভালো হওয়া হলো অবশ্যম্ভাবী। ঠিক আছে শ্রীকৃষ্ণ, আমরা আপনাকে কথা দিচ্ছি, আমরা সবাই শীলব্রত সমাধির পালন করব, যাতে ভবিষ্যতে আমরা জরাসন্ধের মতো রাজা না পাই। শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! শ্রীকৃষ্ণের জয়! সবাই তোমার জয় জয়কার করছে কৃষ্ণ। আচ্ছা, কিন্তু আমার তো মনে হচ্ছে রাধা কৃষ্ণের জয়গান শুনতে পাচ্ছি। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার। রাধা, কখনো কখনো মনে হয় কতদিন হয়ে গেল আমি তোমাকে বর্ষনাতে দেখেছিলাম। প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। আমার আজও মনে আছে সেই দিন। একটা কথা মনে আছে। আর রাধা, যখনই আমার মনে পড়ে তখনই আমার তোমার উপরে গর্ব হয়। কত কম সময়ের মধ্যে কত কিছু শিখে গেছো তুমি, আর আজ নিজের গুণ দ্বারা সবাইকে প্রভাবিত করো। সব তো তোমার থেকেই শিখেছি। বাকি সব তো ঠিক আছে কৃষ্ণ, কিন্তু আমায় এটা বলো,
তুমি শিশুপালকে কেন বললে যে তুমি নিজে তাকে যুদ্ধের সুযোগ দেবে? কারণ এবার রাজসূয় যজ্ঞ শুরু হতে চলেছে রাধা। ইন্দ্রপ্রস্থের রাজসূয় যজ্ঞ খুব বড় উৎসব হতে চলেছে রাধা। যদি এত বড় যজ্ঞ হতে চলেছে তাও তোমার প্রিয় পাণ্ডবদের, তাহলে তোমার তো সেখানে যাওয়া উচিত। তাহলে তুমি ভীমের সাথেই কেন চলে গেলে না? কারণ রাধা, কিছু কিছু যাত্রা একাই করতে হয়। হেয়ালি করো না কৃষ্ণ, স্পষ্ট করে বলো, না হলে আমি রেগে যাব। ঠিক আছে, তুমি রেগে যাওয়ার আগেই আমি বলে দিচ্ছি। দেখো রাধা, ভীমের এই যাত্রায় ওর পরিচয় হবে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে, আর সেই আলাপের সময় আমার ওখানে না থাকাই ভালো। কিন্তু কোথায়? কামায়ক বনে। ওই ভয়ানক কামায়ক বন, ওটা তো অসুরদের জায়গা। তাহলে ভীম অসুরের সাথে দেখা করবে? কিন্তু ভীমের জীবনে এক অসুরের কি মাহাত্ম্য থাকতে পারে? শুধু গুরুত্বপূর্ণই নয়, মহাশক্তিশালীও। এমন একজন মহাশক্তিশালী ব্যক্তি যিনি এক যুগ ধরে লড়াই করলেও ক্লান্ত হবেন না। যার ধর্ম স্থাপনার এই মহান কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে, ঘটোৎকচ। ঘটোৎকচ কে সে, আর ভীম কেন তার সাথে দেখা করবে? দেখা করাই তো উচিত। ভীমের সাথে ওর সম্পর্ক অত্যন্ত গভীর। কিরকম সম্পর্ক কৃষ্ণ? আমার তো ভীমের জন্য চিন্তা হচ্ছে। চিন্তা তো হবারই কথা, কারণ এদের আলাপ অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত সাংঘাতিক। তুমি এত দৃঢ়তার সাথে কি করে বলছো কৃষ্ণ? এরকমও তো হতে পারে ভীম তার সাথে দেখাই করলো না। আমার নিরীহ রাধা, প্রকৃতি নিজের সমীকরণ নিজেই গড়ে নেয়। যার যখন যেখানে দেখা হওয়ার কথা তাদের অবশ্যই দেখা হয়। জরাসন্ধ ছিল একজন অসুর। জরা নামক এক রাক্ষসী ওকে লালন করেছিল। এবার জরাসন্ধের মৃত্যুর পরে অসুরদের মধ্যে আলোড়ন হবেই, আর যখন সাগরে প্রবল ঢেউ উৎপন্ন হয় তখন তীরের ঢেউ উৎপাত সৃষ্টি করতে থাকে। ভীমকে এবার প্রস্তুত থাকতে হবে রাধা, প্রস্তুত থাকতে হবে এমন এক যুদ্ধের জন্য যেটা ও কখনো জিততে পারবে না। বল, শক্তি, পরাক্রম এই সংসারের বিকাশের মূল। কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে, যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, তাহলে তার সদ্ব্যবহার করুন, কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা।